নবম স্বর্গ সংস্ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম কি প্রভাতিল বিভাবরে জয় রাম নাদে নাদিল বিকট ঠাট লঙ্কার চৌদিকে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, কারণ যে স্বর্গটা আমরা পড়লাম না, তোমাদের সিলেবাসে নেই বলে, সেখানে হওয়ার কথা ছিল উল্টো। কারণ লক্ষণকে শক্তিশালী ফেলে দিয়েছে, লক্ষণের মৃত্যু অনিবার্য। রাবণের বাণে লক্ষণের মৃত্যু, না হলে ভোর হলে লক্ষণের মৃত্যু। তাহলে পরের প্রভাতে কাদের শিবিরে আনন্দের কোলাহল উঠবে? রাবণের শিবিরে। আর রামের শিবিরে হবে বেদনায় বিষণ্ণ একটি আবহ। কিন্তু দেখা যাচ্ছে উল্টো। প্রভাতিল বিভাবরে অনক আসন তেজে বিষাদে ভূতলে বসেন যথায় হায় রক্ষ দলপতি রাবণ। তুই ভাবতে পারো, মানে আসন থেকে এরকম ধপ করে নিচেই বসে পড়েছে নেবে। সারণ কহ তরা করি হে সচিব শ্রেষ্ঠ বধূ হেতু নিদানে বৈরী দল নিশা ভাগে নিরানন্দ শোকে কহ শীঘ্রী প্রাণদান পাইলা কি পুনঃ পুরিবে পুনঃ কপট সমরে মূঢ় সৌমিত্রী। কে জানে অনুকূল দেবকুল তাই বা করিল। বিরাট ইম্পর্টেন্ট। তো তারপরে সংশয় বাঁচতেও পারে, যার অনুকূল সহায়কে দেবতা দেবকুল। এমনি তো আর মোদি ট্রাম্পের কাছে যায়নি। বা ট্রাম্প কি বলে দিয়েছে যে বাংলাদেশের টেস্ট নিয়ে শেষ সিদ্ধান্ত কি নেবে? তাহলে ওই ট্রাম্প হচ্ছে এখন দেবকুল। গোটা পৃথিবীর শেষ কথা কে বলবে? আমেরিকা। আজও আমেরিকা। ওদের এত টাকা, এত ধন, আর টাকায় শক্তির পাওয়ার। একমাত্র শুধু প্রেম ছাড়া বাকি সবকিছু টাকা দিয়ে জয় করা যায়। শুধু অর্থ হেরে গেছে প্রেমের কাছে, বাকি সব জায়গায়। বলছে আছি কোনদিন হয় ভাসিল শিলা যার মায়া তেজে জল মুখে বাঁচিল যে দুবার মরি সমরে অসাধ্য তার কি আছে জগতে কহ শুনি মন্ত্রীবর কি ঘটিল এবে। আরে বলতে শিলাক্ত চিরকাল জলে ডোবে, শিলা দিয়ে, ভাসমান শিলা দিয়ে কি তৈরি করেছিল? সেতু তৈরি করেছে। এ কি করে সম্ভব? অতএব হতেও পারে। করপুটি মন্ত্রীবর উত্তরিলা খেদে। তাহলে জোর হাত করে খেদের সহিত বলছে কে বোঝে দেবের মায়া, এ মায়ার সংসারে রাজেন্দ্র। রাজেন্দ্র কাকে বলছে? হে রাবণকে বলছে। গন্ধ মাদন শৈল কুলপতি দেবাত্মা আপনি আসি গত নিশাকালে মহোৎসদান। গন্ধ মাদন পর্বত তুমি তাকিয়ে দেখো, সে পাহাড় পর্যন্ত উঠে চলে এসছে এখানে। এই কি সম্ভব? তুমি যে বলছো শিলা জলে ভাসে, তুমি একবার চাইয়ে দেখো গা, পুরো পাহাড় চলে এসছে। গন্ধমাদন পর্বত কেন? ওই গন্ধমাদন পর্বতে ছিল সেই বিশল্যকরণী রস, যে রস পেলে লক্ষণ জীবিত হতে পারে। তাও কি ওই বডি পচে যায় না, 24 ঘন্টা হলে পচে যাওয়ার আগে দিতে হবে ওষুধ। সূর্যাস্তের আগে সব সিস্টেমে। সূর্য যদি ওঠে তাহলে বডি পচে যাবে, তাই সূর্য ওঠার আগে ওই বিশল্যকরণী রস নিশ্চয়ই তাকে দিয়েছে, নাই বেঁচে উঠে। বলছে বাঁচাইল পুনঃ লক্ষণে তেই সে সৈন্য না দিচ্ছে উল্লাসে। আর যেহেতু লক্ষণ বেঁচে উঠেছে, সেই কারণেই সৈন্য নাদ করছে, মানে জয় উল্লাস করছে। এবার এই কথা শুনে রাবণের কি ফিলিংস হয় দেখো। বিষাদে নিঃশ্বাস ছাড়ি কহিলা সুরথি লঙ্কেশ। বাদিকে রাবণ লিখে রাখ। রাবণ বলছে বিধির বিধি কে পারে খণ্ডাতে বিমুখী অমর মরে সন্মুখ সমরে বধিনু যে রিপু আমি বাঁচিল সে পুনঃ দৈব বলে। তাহলে আগের কথাগুলো যে লক্ষণ সম্পর্কে বলছে এবার ক্লিয়ার হলো। বলছে আমার প্রতিপক্ষ যে আমি নিজের চোখের সামনে পুনঃ দৈব বলে বেঁচে গেল। হে সারণ মম ভাগ্য দোষে ভুলিলা স্বধর্ম আজি কৃতান্ত আপনি। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট লাইন। দাগমান উনি 3টে বাক্য বলছেন। প্রথম বাক্যের সঙ্গে তৃতীয় বাক্যের কেমন দেখ বেমিল এবং বোধোদয়। প্রথম কি বলল? বিধির বিধি কে পারে খণ্ডাতে। অর্থাৎ আমরা যারা সমালোচনা করতে ভয় পাই, অথবা মধ্য মেধা অজ্ঞতার কারণে সব দোহাই দিই, সবই ওপরওয়ালার দোষ। আমার কপালে ছিল তাই হয়েছে। কপালে তো থাকে না, কিন্তু কর্মেই সবকিছু হয়।
কপালে ছিল না। যদি এই কথাটা কেউ বলে তাহলে সে এই কথাটা খুব খারাপ, সে যে কোনো দিক থেকে, সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে, উন্নতির পথে, সব ক্ষেত্রে। ধর আজকে দিবাকরের মনে হলো যে সুখের চাকরি পেয়ে গেছে, ওর কপালে ছিল, তাহলে ও কর্মহীন হয়ে গেল, কর্মোদ্যম তার পাবি না, হলো। এবার ও কাউকে ধর্ষণ করেছে, ওর এখন জেল হবে, ও যে ধর্ষণ করেছে ওর তো ধর্ষিত হবে, কপালে ছিল, এটা তো মনে হয় না। এবং ওই যে বলছে না বাংলাদেশের একজন, বলছে না আমি আর কার বিরুদ্ধে কি বলবো, আমাদের কপালে ছিল, সে আইন পর্যন্ত গেল না। সেই রাবণ যে মধ্যমেধাটা ছিল, সে তৃতীয় বাক্যে সে সত্যের উদয় ঘটছে, কি বলছে? হে সারণ মম ভাগ্য দোষে ভুলিলা স্বধর্ম আজি কিতান্ত আপনি। ভাগ্য দোষ, তারপর বলছে স্বধর্মে, বলছে আমারই স্বধর্ম, আমার আচরণ হয়েছিল বলে তাই হলো। আর যদি আমার পরস্ত্রীর প্রতি লোভ না জাগতো, লোভ জাগা খারাপ না, লোভ না থাকলে পরে কি আদায় কাছাকাছি আসা হবে, লোভ জাগতে হবে। আর পুরুষের লোভ না থাকলে তো মেয়েদের একেবারে বিগ জিরো। পুরুষের লোভ আছে বলেই না তোমাদের এত কদর, কিন্তু লোভটা যেন জোরের জায়গা না যায়, বুঝতে পারলে না? লোভ থাকতে হবে, সংযম। তাহলে লোভ জেগেছে, ভালো দেখতে, ভালো দেখ, তুই যাই টাইম জানলি কেন, ওই জায়গাটায় অন্যায়, বুঝতে পারতে না? তুমি সুন্দরী, ঠিক আছে, কিন্তু তোমার সৌন্দর্যটা তুমি একটা যদি এখন আমাদের মালিককে কাজে লাগিয়ে দাও, তোমার সুন্দর রূপ দেখে তাকে টেনে আনলে, এটা ঠিক না, ঠিক আছে? তাহলে গ্রাসিলে কুরঙ্গে সিংহ ছাড়ে কি হে প্রভু তাহাই, মানে ছাড়ে না তো। তাহলে আমি নিজেই তো সিংহের ওর মধ্যে হাত দিয়ে ফেলেছি, আমি খাপ করে কামড়ে দিয়েছি, তাহলে হাতটা কে দিয়েছে? রাবণ নিজে। এখন দেখ কেমন লাগে। অতএব কি কাজ কিন্তু এ বৃথা বিলাপে, বুঝিন নিশ্চয় আমি ডুবিল তিমিরে, কর্পূর গৌরব রবি, মরিল সংগ্রামে শুলি শুম্ভনিভ ভাই কুম্ভকর্ণ মম। আইরে কি আত্মনতাপ, শিবের মতো শুলি শুম্ভনিভ কুম্ভকর্ণ, শিবের মতো যার তেজ, সেও মরে গেল। আর কে? আমার কুমার বাসব বিজয়, কুমার বলতে আমার সন্তান, সে ইন্দ্রকে জয় করেছিল, বাসব বিজয়ী, দ্বিতীয় জগতে শক্তিধর, প্রাণ আমি ধরিব কোন সাধে। আর কি এ দোহে ফিরি পাবো ভবতলে। দাগ মারো, এ দোহে ফিরি, দোহে মানে দুজন, কোন দুজনের কথা বলছে? একটা হচ্ছে তার নিজের, তার ভাই, আর একটা হচ্ছে ছেলে। এখান থেকে আমরা কি লৌকিক জ্ঞান পেলাম মিঠুন, যে যারা বীর, যারা আর 5 জন থেকে নিজেদের 11 বা 6 করেছে, তাদেরকে মনে রাখে। আর কারোর কথা তো বলছে না, বলছে না, না কায়দা আছে। তাহলে তোমাকেও আর 10 জন থেকে তোমার ফ্যামিলিতে, সমাজে যদি আলাদা করে না তুলতে পারো, না জ্যান্তদের মনে রাখে না, যার মনে রাখা সে জ্যান্ত। এই যে গান স্যালুট দিল কালকে, কাকে? প্রতুল মুখোপাধ্যায়কে। তুমি আমি বলি গান স্যালুট দেবে? তাহলে এই জ্ঞান স্যালুট পাওয়ার জন্য তার যে ত্যাগ স্বীকার, সেটা সেই জানে। যাও তুমি হে সারণ যথায় সুরথি রাঘব। এতদিন পরে রাবণকে সুরথি বলছে, ভালো শ্রেষ্ঠ, রামকে ভালো শ্রেষ্ঠ যে যোদ্ধা, তার কাছে যাও। কহি ও সুরে, সুর বলতে বীরকে, সেই বীরকে তুমি বলো, রক্ষকুল নিধি রাবণ হে মহাবাহু, এ ভিক্ষা মাগে তব কাছে, তিষ্ট তুমি সসৈন্যে এ দেশে অন্তত 7 দিন, বৈরী ভাব পরিহার করি রথি, পুত্রের স্বয়ংক্রিয়া রাজা ইচ্ছেন সাধিতে যথাবিধি। আহা, যুদ্ধবিরতির কথা বলছে, যেটা গাজা প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধবিরতির মতো। বুঝে তাকে গিয়ে অনুরোধ করো যে লঙ্কেশ্বর রাবণ করো জোড়ো পুটে, তার কাছে এই প্রার্থনা করছে, অন্তত 7 দিন যেন যুদ্ধ না করে, এই 7 দিন আমার সন্তানের জন্য শোক করার সুযোগটা যেন তিনি দেন দয়া করে। তব বাহুবলে বলি বীর শূন্যবে, বীর জনি স্বর্ণলঙ্কা। কি কথা বলেছে! স্বর্ণলঙ্কা, যে স্বর্ণলঙ্কা বীর জনি, হাজার হাজার বীরকে সে উপহার দিয়েছে, বীর জনি,
এর জনি থেকে বীর বেরিয়েছে, সেই স্বর্ণলঙ্কা আজকে বীর শূন্য। ধন্য বীর কুলে তুমি, শুভ ক্ষণে ধনু ধরিলা নিম, যাও শীঘ্র মন্ত্রীবর রামের শিবিরে। এটাই হচ্ছে কূটনীতি, কারণ শত্রুকে ছোট ভাবা যাবে না। এমনি কি আর মোদী সফর এটা তাৎপর্য ছিল? অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো ইয়ে করবে, সব তো এক, এটা বাংলাদেশ তো নয়। পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, আরব আমির সাহেব, সব লাইন দিয়ে আছে, এবং চীন সঙ্গেও নেই, পাঁচেও নেই, আঘাতেও সব জায়গায় আছে। এবং সব থেকে সব জায়গায় যে লোক আছে তার নাম হচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। তুমি কি ভাবছো ভারতের এতখানি নিয়ে তবে এতটুকু দিয়েছে? ভারত থেকে যা যা নেহাম নিয়ে নিয়েছে। ওই যে রাফেল কিনে আনলো না, 4 গুণ দাম দিয়ে কিনছে ভারত। কত 20,000 কোটি ডলার 5 বছর তোমায় কিনতে হবে, চুক্তি করে আসতে হবে, এত সোজা না। এবার ওদিকে যে এটা করে নিলাম, ওটা করে নিলাম, ওইটা করেছে, কারণ ও আবার অন্যদের কাছে অস্ত্র বিক্রি করে বেড়াবে। ভারতে ও কম বেড়ার লোক নাই মধ্যে। আর আমি যেটা বলবো, আমার যে কাজটা শুরু করে দিয়েছে অলরেডি, যে প্রবন্ধটা পাঠ করেছি, আর ঠিক বেশি দিন নয়, 50 বছর পর এমন মানুষ আসতে হবে যে বিশ্বকে নিয়ে ভাববে, তা না হলে সব লয় হয়ে যাবে। সে ভাববে আমি পৃথিবীর লোক, নট আমি ভারতবর্ষীয়। আর সেখান থেকে সমালোচনা শুরু হয়ে গেছে কার? এই আমাদের বিবেকানন্দ, এই যে যারা সব রাষ্ট্র ধর্মীয় নেতা, রাষ্ট্র নেতাদের, যারা শুধু নিজের দেশের কথা ভেবেছে, আর তার জন্য আমাদের এত গোলমাল। কিন্তু একদিন তো আমাদের যুদ্ধ হবে কাদের সঙ্গে? এলিয়ানদের সঙ্গে, পৃথিবী বনাম অন্য গ্রহ। তখন কেউ পৃথিবীর নেতা, আর তারও 500 বছর পর আসলে নেতা হবে ইউনিভার্স। যাক, ওটা অনেক পরের ব্যাপার। তখন আমরা মুড়িয়ে টুড়িয়ে সব শেষ হয়ে বুঝতে পারছি। তারপরে দেখো চলে এসে পরে সারণ, কহিলা সংক্ষেপে বার্তাবহ তরা, রক্ষকুল মন্ত্রী দেব বিখ্যাত জগতে সারণ। শিবির দ্বারে সঙ্গী দল সহ, কি আজ্ঞা তোমার দাসে কহ নরমণি। আদেশিলা রঘুবর, আনো তরা করি বার্তাবহ, মন্ত্রী বরে সাদরে স্থলে, কে না জানে দূতকুল অবদ্ধ সমরে। এই যে তাহলে দূত হিসাবে গেছে, রামচন্দ্র বলল হে ওরা তাড়াতাড়ি ভালো করে নিয়ে আয়, ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে না, কারণ দূতের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। তাহলে এখানে রামচন্দ্রের পজিটিভ চরিত্র বলছে, হে মহাবাহু রাম, এই ভিক্ষা মাগে ওই রাবণ তোমার কাছে। কি ভিক্ষা? না, তিষ্ট তুমি সসৈন্যে এ দেশে অন্তত 7 দিন, বৈরী ভাব পরিহরি রথি, পুত্রের সৎক্রিয়া রাজা ইচ্ছে সাধিতে যথাবিধি। বীর ধর্মপাল রঘুপতি, বিপক্ষ সুবীরে, বীর সসম্মানে সতত। তব বাহু বলে বলি, বীর শূন্য এবে বীর জনি স্বর্ণলঙ্কা। কি সুন্দর এর যে এই যে সারণ, পরিষ্কার বলো যে দেখো আপনার বীরত্বে বীর শূন্য হয়ে গেছে স্বর্ণলঙ্কা। এখন আপনি দয়া করে কিছুদিন সময় যদি দেন, তাহলে এই শোকটা করতে পারে। ওদের তো মাজা ভেঙে দিয়েছে, আপনি সব ভেঙে দিয়েছেন, ওদের তো আর কিছু করার নেই, অন্তত শোক করার সময়টুকু দেন। দেখা যাক উত্তরে শ্রী রামচন্দ্র কি বলে। উত্তরিলা রঘুনাথ, পরের পেরা, পরমারি মম হে সারণ, প্রভু তব, আমার পরম যে অরি, পরম যুক্ত অরি, পরম মানে আমার সব থেকে পরম শত্রু যে আমার, হে সারণ, প্রভু তব, তোমার সে প্রভু, তবু তার দুঃখে পরম দুঃখিত আমি, কহিনু তোমারে। হরি বল, হরি বল, চৈতন্য দেব। দ্যাট ইজ কূটনীতি। এবং এটা তো সত্যি, কূটনীতি হলে তো সত্যি। এ বলছে তোমার পরম, আমার পরম সত্য, তবু সে তোমার প্রভু। এবং ওই জায়গাটা আমিও থাকতে পারতাম, আমার সন্তান মরে যেতে পারতো, তাই তার দুঃখে আমিও দুঃখী। বিপদে অপর পর সম মম কাছে বীরবর, এটা রামচন্দ্রের ক্যারেক্টার। বলছে বিপদে আমি তুমি সবাই একাকার, এটাই আমি মানি। কহিও বুধ রক্ষকুল নাথে, ধর্ম কর্মে রত জনে, কভু না পোহারে ধার্মিক, এতে কহি নিরবিলা বাণী। এটা চুপ করো। এবার সারণ কি বলছে, পুরো নাটক। সারণ বলছে, নত ভাবে রাক্ষস মন্ত্রী কহিলা উত্তরী, নর কুলোত্তম তুমি রঘুমণি, বিদ্যা বুদ্ধি বাহুবলে অতুল জগতে, উচিত এ কর্ম তব শুনো মহামতি। অনুচিত কর্ম কভু করে কি সুজনে, যথা রক্ষ দলপতি নৈক সেহ বলি, নর দলপতি তুমি রাঘব।
বলছে এটাই তো তোমার সাজে, অন্যরকম কেন করবে, কারণ তুমি তো বিচক্ষণ বীর। পরের প্যারা, এবার এটা রাম আর এ হলো, এবার সীতার দিকে নিয়ে গেল ফোকাসটা, কি সুন্দর লেখার কৌশল। এবার সীতার দিকে চলে গেল পরের প্যারা। যথায় অশোক বনে বসেন বৈদেহী, অতল জলধি দলে, হায়রে জ্যামতি বিরহে কমলা সতী, আইলা শরমা রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষ বধূ বেশে, বন্দি চরণা বন্দি বসিলা ললনা পদতলে। তাহলে এই যে শরমা এলো সীতার কাছে উত্তর বার্তা দিতে, এবং তোমাদের বলে রাখি এই শরমার কাছেই সীতা প্রথম শুনেছিল মেঘনাদের মৃত্যুর খবর। পরের প্যারা, কহিল শরমা সতী মধুর ভাষণে, সীতার কাছে বলছে শরমা, তব ভাগ্যে ভাগ্যবতী হত জীব রণে ইন্দ্রজিৎ, তেই লঙ্কা বিলাপে রূপে দিবানিশী। এবার কেউ বলবে না, আমি যাকে বলবো সে বলবে। কহিলা শরমা সতী সুমধুর ভাষে, তব ভাগ্যে ভাগ্যবতী হত জীব রণে ইন্দ্রজিৎ। এখানে ভাগ্যবতীর কথা বলা হয়েছে। বাবা তুমি বলো তো কে ভাগ্যবতী এখানে? তব ভাগ্যে ভাগ্যবতী। যদি না বুঝতে পারিস বলবি না, ভুলভাল বলবি না, চুপ থাকবি। ম্যাডাম বলো। স্যার বলুন। সীতা। আচ্ছা তাহলে দেখি সীতা কিনা, এই জন্য পড়তে হবে। কহিলা শরমা সতী সুমধুর ভাষে, তব ভাগ্যে ভাগ্যবতী হত জীব রণে ইন্দ্রজিৎ। এখানে সীতা কি করে ভাগ্যবতী হবে? প্রমিলা স্যার, প্রমিলা। দেখি তারপরে সব অন্তত সব মেয়ের নাম তো বলা হয়ে যাচ্ছে, তোমাদের ঠিক করতে হবে কে ভাগ্যবতী। কেন ভাগ্যবতী সীতা নয়? সীতার ভাগ্য বলেই তো ইন্দ্রজিৎ মরেছে, লক্ষ্মণ তো মারতে পেরেছে। সীতাকে যদি হরণ না করতো তাহলে তো কখনোই মেঘনাদ মরতো না। না না, এই তবটাকে অমিত, তবটাকে তাহলে সীতার ভাগ্যে ভাগ্যবতীকে, ইয়েস, যদি তবটা সীতা হয় তাহলে তোমার ভাগ্যে ভাগ্যবতী এটা শরমা হচ্ছে কিনা? বলছি যে তুমি মেনে নেবা না, আমি বলছি আমার কথাটা মেনে নেবে এটা বলছি না, আমি বলছি যে মুহূর্তে ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে সেই মুহূর্তে কিন্তু রাজরানী হয়ে গেছে শরমা। ভালো করে বোঝার চেষ্টা করো, তাই হচ্ছে না? রাবণ পরাজিত, তাহলে এই লঙ্কার রাজা কি হবে? বিভীষণ, বিভীষণের বউকে, তো সে তো ভাগ্যবতী না। আমি প্রশ্নটা তুলে দিচ্ছি। আচ্ছা তাহলে তব ভাগ্যে, কারণ আমি লিখে রেখেছি পড়ার সময় কালকে যে এইটা ছাড় পাল কাল ধরবো। হ্যাঁ যদি আসে যেটা তোদের মনে হবে গোলটা না বলা কি আছে না, ওকে তোমাকে তো আমি আপাচ্ছি যে তুমি আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছো। হে দেবী তোমার ভাগ্যে, তব ভাগ্যে ভাগ্যবতী আমি, কারণ জানো তো তোমার দেওর ওকে ছেড়ে দিয়েছে, তাহলে আমার স্বামী ঠিক আছে। তবে এটা ঠিক, এটার ভেতর দিয়ে আমি তোমাদের যেটা বলাতে চাইলাম সেটা হচ্ছে যে খুব গভীর ভাবে লাইনগুলো পড়তে পড়তে যাও, এটা তো ঠিক। যাই, আচ্ছা বাবা যারা অনলাইনে আছিস তারা কি এই ব্যাপারটা বুঝতে পারছিস? আমাদের এই তর্কটা, হ্যাঁ তর্কটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সময় তো সীতার বিশাল আনন্দ হওয়ার কথা, কিন্তু আনন্দ কি করছে? সংকলন করতে হয় কখনো কখনো। উত্তরিলা প্রিয়ম্বদা, প্রিয়ম্বদা মানে প্রিয় কথা বলেন, সীতার বিশেষণ। সুবচনী তুমি মম পক্ষে, এই দেখো তুমি তো আমার পক্ষের লোক। রক্ষ বধূ সদালয় পুরে, ধন্য বীর ইন্দ্রকুলে সৌমিত্রী কেশরী। ও এত সময় ভালো কথা মনে পড়ছে না? শুভ ক্ষণে হেন পুত্রে সুমিত্রা শাশুড়ি, ধরিলা সুগর্ভে সই। এতদিনে বুঝি কারাগার দ্বার মম খুলিলা বিধাতা কৃপায়। মানে এইগুলোর মধ্যে না আমি না আরেকটু, আমার একটা দোষও হতে পারে, হালকা গুণ হতে পারে। আমি কিন্তু এর ভেতরে একটি সন্তান না হওয়া জননীর ছাপ পাই। সীতা বলছে দেখো যে ধন্যকে, সুমিত্রার মা যে গর্বে এরকম একটা তেজস্বী সন্তানকে, আমার কিন্তু এখনো হয়নি।
সপ্ত দিবানিশি না ধরিবে অস্ত্র কেহ এ রাক্ষস দেশে বৈরী ভাবে, এই প্রতিজ্ঞা করিলা নির্মণি রাবণের অনুরোধে, দয়া সিন্ধু দেবী রাঘবেন্দ্র। তাহলে এই কথাটা কি বললো? সীতাকে বলছে সরমা শোনো, আরো কি হয়েছে, 7 দিন আর যুদ্ধবিদ্ধ হবে না, এখানে অস্ত্র ধরবে না। এবার তোমাদের আমি একটা কোয়েশ্চেন করব, এই যে 7 দিন কেউ অস্ত্র ধরবে না, এই কথাটি এখানে কতবার ব্যবহৃত হয়েছে? ভাইটাল একটি প্রশ্ন। কোন কোন জায়গায়? প্রথমে রাবণ বলল, তারপর রাবণ এসে রামকে একবার বলল, আর ওই কথা সরমা এসে সীতাকে বললো। তাহলে কবার হলো? আর কি কথা আছে? প্রত্যেক তোমরা কি করো না? একবার আমি তো সেটাই বলবার চেষ্টা করছি যে তোরা কি করেছিস, আমি সেটা দেখতে চাচ্ছি। আমি তো জানি, আমি তো চেষ্টা করেছি, আমার জানাটা ভুল হতে পারে, কিন্তু আমি তো প্রশ্ন তুলে দিতে পারছি। না ধরালে হবে, পরীক্ষাতে এটা আসবে। তোরা 3 বার বললি তো। আচ্ছা, শেষের একদম লাস্ট 2 লাইন দেখবেন কি লেখা আছে, লাস্ট। আর ভয় পাস না, শেষ না, এবার শেষ করি পড়াবো কত ফাঁকিতে। একদম লাস্ট 2 লাইন দেখ, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। তাহলে 7 দিন ধরে কান্নাকাটি করছে না? তাহলে 7 দিন ধরে তো যুদ্ধ হয়নি, কান্নাকাটি কেন? না ওই 7 দিন যুদ্ধ বিরতি। অর্থাৎ বোঝা গেল, যদি অস্ত্র কদিন ধরবে না সেই প্রসঙ্গ আসে তাহলে 3 বার, কিন্তু যদি বলে যে 7 দিন এখানে যুদ্ধ বিগ্রহ হবে না, সেইটা কবার উল্লেখ আছে? টুইস্ট। মিটুন তুই কি আনন্দ পাচ্ছিস? তুই কি খুলে কি চেন খুলে ফেলতে? এখনো সময় হয়নি চেন খোলা, চেন খুলে সব ঢুকে ফেলছে, এখন ছুটি দিতে নাকি? তুই কি বুঝছিস হাতে না? এখনো সময় হয়নি চেন খোলা। তাহলে একটা ভালো তথ্য পেলে কিন্তু, যে 7 দিন কবার, এখনো সময় হয় না। 7 দিন ও যে এসে যখন পড়তে আসবো ওকে এখানে বসাতাম, হেসেও বাইরে চলে যেত। আর তারপরে পরের প্যারা, আমার তো গা ঘামে গেল। সীতার আত্মযন্ত্রণা, কুক্ষণে জনম মম সরমা রাক্ষসে, সুখের প্রদীপ সখী নিবাইল সদা, প্রবেশী যে গৃহে হায় অমঙ্গলা রূপে আমি। কি সুন্দর সীতা নিজেকে বিশ্লেষণ করছে, সীতার আত্মযন্ত্রণা বলছে, কুক্ষণে জনম মম সরমা রাক্ষসী। আচ্ছা, এখানে সরমা রাক্ষসী না দিয়ে সুন্দরী দিল্লি বলে ভালো হতো না? এটা আমার আমার পড়তে পড়তে না মনে হলো যে মধুবাবু এটা কি করলো, মধুসূদনটা কি করলো, যখন গলা জড়িয়ে কাঁদাকাঁদি হচ্ছে। আমি সেটা বলছি, আবার আমি না তলায় দেখলাম যে না এখানে শির আছে মিলানো, তা নেই পরে তাহলে তলায় ওই নেই, উপরেও কিছু নেই, তাহলে মাঝখানে রূপসী দিল সুখের প্রদীপ সখী নিবাইল সদা, প্রবেশী যে গৃহে হায় অমঙ্গল রূপী আমি। আমি অমঙ্গল রূপিণী, পোড়া ভাগ্যে এই লিখিলা বিধাতা, নরোত্তম পতি মম দেব বনবাসী বনবাসী, সুলক্ষণে দেবর সুমতি লক্ষণ, ত্যাজিলা প্রাণ পুত্র সখে সখী শ্বশুর। বলছে আমার বিয়ের পরে আমি যে ঘরে প্রবেশ করলাম, আগের নিয়ম ছিল যে ঘরের লক্ষ্মী সে আসলে পরে আগা মানে বিপদ কেটে যায়, কিন্তু হলো উল্টো। আমার এই জন্য শ্বশুর এই হলো তা হলো। আমি অযোধ্যা পুরী আধার লইবে শূন্য রাজ সিংহাসন, মরিলা জটায়ু, সব মনে পড়ছে দেখো। তাহলে এই যে সীতা এই সময় এই যে পরের দুঃখে দুঃখী, এটা কিন্তু তার পজিটিভ চরিত্র। এই সময় কিন্তু সে এটা ভাবছে না। যদি অন্যরকম নারী হতো সে ভাবতো তাই কতদিন তারে দেখিনে, আমার বরের বুকে কত লোম, এইটা ভাবতো। তাই তো ভাবে কথা যে আর কি পাবো তাকে দেখা। এই সময় তার স্বামীর কথা না যত ভেবেছে, কারা কারা মরেছে কি তাদের কথা ভাবছে। এই জন্য সীতা আমাদের কাছে জলে সরমা বলছে তুমি সব কি বলছো, দোষ তো হবো না, না না তোমার কেন দোষ হবে,
তোমার দোষ হতে পারে না। কে বলছে? সরমা। বলছে দোষ পাবো, বিস্ময় চিহ্ন দেওয়া উচিত ছিল। সুধিলা সরমা মুছিয়া নয়ন জল, কহ কি রূপসী তব দোষ, কে ছিড়ি আনিল হেথা এ স্বর্ণ ব্রততি বঞ্চিয়া রসালো রাজে, কে আনিল তুলি রাঘব মানস পদ্ম এ রাক্ষস দেশে। কি শব্দ চয়ন বলো তো, রাবণ মানস পদ্ম, এই সরি রাঘব, তাহলে রামচন্দ্রের মানস গঙ্গায় যে সুন্দর পদ্মফুল তাকে কে ছিঁড়ে এনেছে? রাবণ। এইবার প্রমিলার প্রবেশ, জানতে গেলে প্রমিলার প্রবেশ। বাহিরিল বীরাঙ্গনা পরাক্রমে ভীম সমা, তাহলে এত সময় দুঃখ টুক্ষ ছিল, এবার একটু বীর রস। পরাক্রমে ভীম সমা রূপে বিদ্যা ধরি রণবেশে, শিবিকা সনে আবৃত কুসুমে বসেন সবের পাশে প্রমিলা সুন্দরী। সবের তলায় দেখবে, সব মানে ডেড বডি, মৃত, তাল সব। কি দুঃখজন বলতো। মর্তে রতি মৃত কাম সহ সহগামী, ললাটে সিন্দুর বিন্দু, গলে ফুল মালা, কঙ্কন মিলানো ভুজে। তাহলে এইখানে সে কি কি পরিহিত ছিল সেটা, আর ওই যে মদন দেব মরে গেলে রতির যে অবস্থা সেই কথাটা বলা হয়েছে, সেই পৌরাণিক, সেটা হয়ে গেল। দ্বীপে দ্বীপে চারিদিকে বাজে ঢাক, বাজে ঢোল, কারা কর করে বাজে করতাল, তার মানে গান সালুট, গান সালুট দেওয়া হচ্ছে। বাজে মৃদাঙ্গ তুম্বুকি, বাজিছে ঝাঝরি শঙ্খ, দেয় হুলাহুলি উলুধ্বনি, সদবা রাক্ষস নারী আদ্র সুনীরে, হাইরে মঙ্গল ধ্বনি অমঙ্গল দিনে। তাহলে মাঙ্গলিক ধ্বনি, কিন্তু অমঙ্গল দিনে। কেন এগুলো বাজানো হতো তোমরা জানো কেন? মনের মানুষ সিনেমাতেও আছে। কারণ তখন মৃত্যু হবে, মৃত্যু যখন হবে, গায়ে যখন আগুনের আঁচ লাগবে, তখন কি আর ওই স্বর্গের কথা মনে থাকে না? তখন তো চিৎকার চেঁচামেচি করবে, আমার পুড়ে গেল বাঁচাও। তখন ওই তাদের যে চিৎকার সেটা যেন ঢাকা পড়ে যায়, তার জন্য কাসর ঘন্টা বাজানো হতো। নির্মম, আমি তো ভাবতেই পারছি না তো কিরা। এবার রাবণ কি বলছে দেখো, বিশদ বস্ত্র বিশদ উত্তরে, ধুতুরার মালা যেন ধৈর্যটির গলে, চারিদিকে মন্ত্রীদল দূরে নত ভাবে। চিত্রটা ভেবে নাও সবাই চুপচাপ। 4 লাইন নিচে, বৃদ্ধ শূন্য করি পুরী, আধার রেবে গোকুল ভবন যথা শ্যামের বিহানে। দাগমার। তাহলে এখানে ওই কৃষ্ণ মথুরায় চলে গেলে বৃন্দাবনের যে অবস্থা হয়েছিল, সমস্ত সভাগৃহ পরিষদের সে অবস্থা। পরের প্যারা, কহিলা অঙ্গদে প্রভু সুমধুর সবাই এক, সব এক হচ্ছে। দেবতাও এসেছিল জানো তো, দেবতারাই মানালো, ওরাই এসছে। চিতাতে সব শেষ, এই তো জীবন। তখন আর কিন্তু আমাদের কিছু থাকে না, হিংসা টিংসাটা থাকে না, তাই না? তখন আর কিছু থাকে না। মাটির নিচে হবে ঘর, কেন বলিস দালান ঘর। তখন সত্যি কিছু থাকে না। এবং মহাভারতে বারবার আমরা দেখেছি, যতবার বীর মারা গেছে মহাভারতের যুদ্ধে, রাতের বেলায় 2 পক্ষকেই দেখা যেত চিতার কাছে। না ওই যে আত্মীয় স্বজন, তখন ওই কৌরবের পক্ষ আসতো, এরা আসতো, অন্ত্যেষ্টিক্রিয়াটা সব একসঙ্গে হতো। ফলে কি কি এলো, কে কে এসেছিল, এখানে কোশ্চেন আসবে। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কে কে এসেছিল একদম শেষ, যখন তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। কে কে আইলো? আইলো আকাশে দেবকুল, ঐরাবতে দেবকুলপতির সঙ্গে বরাঙ্গনা সচি, অনন্ত যৌবন। অনন্ত যৌবন সিরিয়ালে তোর এখন আমাদের এই যে ফিলিংস, তার মধ্যে অনন্ত যৌবন, হঠাৎ যৌবন দেখে দাও না, কিন্তু হয় না, কিন্তু এটা ঠিক না। এখন হয়তো তিনি 14টা অক্ষর মিলানোর জন্য করে দিতে পারে। শোকবি হলে কেউ আমরা ওর নাম সেজে গুজে যাই। সচি কে বাবা? সচি ইন্দ্রের বউ, মানে ইন্দ্র, ইন্দ্রের বউ। তাহলে ইন্দ্রের বউ কেন 2-2বার পরাজিত করেছে? সেই লোক কি মজা দেখতে, ওই জন্য সেজে গুজে এসেছে। সচি অনন্ত যৌবনা, শিখিত ধ্বজে শিখিত ধ্বজ স্কন্ধ তারকারি সেনানি, চিত্রিত রথে চিত্ররথ রথি, এলোকে মৃগে বায়ুকুলরাজ, ভীষণ মহিষে কৃতান্ত জমদূত এলো, পুষ্পক যক্ষ অলকার প্রতি, বাপরে সবাই এলো। আইলো রজকি কান্ত শান্ত সুধানিধি, মলিন তপন তেজে, আইলা সুহাসী অশ্বিনী কুমার জয়। মানে ডাক্তার, 2 ডাক্তার চলে এলো সবাই, মানে ডাক্তার, কম্পাউন্ডার, হেন তেন, নার্স, তার সব চলে এসছে। সব থেকে আনন্দ কারা পেয়েছে এর মতে জানো?
সব থেকে দেবতার কুল, ইন্দ্র তো নাম মাত্র, এই দেবতারা সবাই। ইন্দ্র বেশি আনন্দ। কহিল বাহকে সুগন্ধ চন্দন কাষ্ঠ, দাগ মারো, কি কাঠ দিয়ে পোড়ানো হয়েছিল? মিয়া গুরুজনে মধুর ভাসিনী সম্ভাসী মধুর ভাসে দৈত্য বালা দলে কহিলা। প্রমীলা বলছে খুব যন্ত্রণার এটা। লো সহচরী এত দিনে আজি ফুরাইল জীবন লীলা, জীব লীলা স্থলে আমার। ফিরিয়া সবে যাও দৈত্য দেশে, কহিও পিতার পদে এসব বারতা বাসন্তী। মায়ের মোর হাইরে বহিল সহসা নয়ন জল, নীরবিলা সতী কাঁদিলা দানব বালা হাহাকার করে। এই কথা শুনে যত নারী ছিল সবাই কাঁদছে। কেন বলতো? কারণ সকলের ভাগ্যেই তো এটা লেখা থাকতে পারে। সমস্ত নারীরা বাসন্তী, সমস্ত নারীরা কান্না করছে। কেন না? প্রত্যেকের নারীরই কপাল ওটা লেখা আছে। কারণ একবারে সে সময় যেটা ছিল, নারী পুরুষের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল। পুরুষ নেই মানে নারীর কোনো অস্তিত্ব নেই। তাই পুরুষ মৃত মানে তার সঙ্গে তাকেও মরতে হবে। ভাই কিছুদিন আগে যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, 1930-34 সাল পৃথিবীর ইতিহাসে প্রথম ভোটাধিকার পাচ্ছেন নারীরা। মানে নারীদের ভোটাধিকার ছিল না এই কারণে যে নারী ভোটাধিকার মানে সেই বাড়ির যে পুরুষ যাকে বলবে ওই নারী তাকেই ভোট দেবে। তাহলে আর নারীদের ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, ওদের দরকারও নাই। এবং আমাদেরও আস্তে আস্তে নারীদের জাগরণ ঘটাতে হবে এবং নারীদের সংসদে এমপি কোটায় এমএলএ কোটায় 50% আনতে হবে। সন্তান মরে গেলে সবচেয়ে দুঃখ তো মা পাবে। তাই বলছে আমি মরে গেলে আমার মা কাঁদবে, তো তুমি মাকে সান্ত্বনা দিও। সবার হাতে সপিলা দাসীরে পিতা মাতা, চলি নিল আজি তার সাথে, পতি বিনা অবলার কি গতি জগতে। এই লাইনটা একদম পাশ্চের, মানে আমাদের এইখানে ভারতবর্ষে যেটা চলছে সেইটা মধুসূদন এই পাশ্চাত্যের সঙ্গে পুট করলেন যে পতি হচ্ছে গতি। আর কি কহিব সখী ভুলো নালো তারে, প্রমিলার এই ভিক্ষা তোমার সবার কাছে। পুরোটাই কোটেশন। অর্থাৎ মাকে এই বলে বুঝিও আমার হাতে, যার হাতে সঁপে দিয়েছিল তার সঙ্গে মৃত্যু। এবং কি অদ্ভুত নিয়ম ছিল সে সময়, নারীদের যুদ্ধক্ষেত্রে যাওয়া নিষেধ। অথচ যুদ্ধক্ষেত্রে যদি মরে যায় সেই পুরুষ, সেই পুরুষের বউ তাকে এমনি মরতো, এমনিই মরবো আমার স্বামীর সঙ্গে। তাহলে আমি অন্তত একজনের ওখানে মারিয়ে দিই, ওখানে আমি মরি একবার। কিরম নিয়ম ছিল বল দেখি। কেন বাংলাদেশে তো এখনো বলছে যে কোথায় মাইকে বলে দিয়েছে নারীরা বাজারে গেলে পরে তোমার কেটে দেবো, বলছে না কি গোপালগঞ্জে না কোথায় তালিবানি। যে জাতি বা যে দেশ বা যে সম্প্রদায় নারীকে সম্মান দিতে পারেনি কোনোদিন উন্নত হবে না, বিলুপ্ত হবে। কারণ দেখো অস্তিত্বই তো নারী। একটা সন্তান তুমি হয়তো বলবে যে না আমি তো জন্ম দিতে পারি, আমার মধ্যে তো বীজ আছে, জন্ম দিতে পারো। তা বীজ থেকে তুমি বীজ ফেললে হলো, এই ঘুমাচ্ছি নাকি? বীজ ফেলার সময় ঘুমাই নাকি? বীজ ফেললি তা যে লালন পালন, তাহলে একদিনও বাঁচবে না। সেই সম্পূর্ণ লালন পালনটা তো নারী করছে রে ভাই। জন্মে তো আমার খিদে দরকার না, খাবার। খাবার কোথায় আছে? তোমার পুরুষের ওখানে খাবার আছে, চেটে চেটে খাবে। আমার কথা তো খারাপ কিন্তু সত্যি, তো সবটাই নারী। কি কথা, তারই গায়ের ঘ্রাণ, তারই গায়ের রক্ত, সবকিছু নিয়ে আচার আচরণ নিয়ে আমরা বড় হয়েছি। ওই নারীর উচিত প্রথম থেকে ওই ছেলেকে শেখানো যে নারীকে সম্মান করা। আমরা নারীরাই ওই ছেলেদেরকে প্রথম থেকে শেখাই যে তুমি ছেলে, তোমার এরম করে বড় হতে হবে। আর আমার তোর একটা ছেলে একটা মেয়ে হলো তো তুই মেয়েটাকে সবসময় চাকরানির মতো বলবি, আর ছেলেটাকে এই দাদা না ওকে তুই এইসব করে দে। কেন? তুই তো নষ্ট করছিস। বরং ওকে শেখা যে এই তুই এগিয়ে দে থালটা, ও দেবে কেন, ও তো চাকর নাকি, এটা উল্টো করে বল। কিন্তু কোনোদিন এটা বলা হয়নি। তাই নারীরা যে আমাদের পায়ের নিচে থাকবে সেইটা আমরা অটোমেটিকভাবে পরিবার থেকে শিখে এসছি, বুঝলি? এটা মায়েদের দায়িত্ব নিতে হবে। তুই যদি সমালোচিত বেশি হোক পরিবারে যে কোনো কারণে, দেখবি সেই পরিবারের মেয়েদের কাছ থেকে, তোর কাকিমা, তোর বৌদি, তোর জেঠিমা, এরা। ছেলেদের অত মাথা ঘামানো না। তবে মেয়েদের কিন্তু ওই হাফ হাফ বলে তোমরা আবার 75 করে ফেলো না। এটা কিন্তু মেয়েরা করছে, স্বেচ্ছাচার হচ্ছে। এই যে অনেকের মধ্যে আবার 5% মেয়েরা তাকে স্বেচ্ছাচার হয়ে উঠছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্বেচ্ছাচার। কারণ তারা বুঝে গেছে আমাদের মধ্যে সম্মোহনী ক্ষমতা আছে, আইন আমাদের হাতে, সবই আমাদের হাতে।
আর অনেক কিছু আমাদের আছে। আর ওদের একটা জিনিস, কোন রকম ওইটা কাজ করে ফেলতে পারলি। মেয়েদেরকে কিন্তু অশ্রদ্ধার জায়গা যেও না পুরুষের কাছ থেকে। আর পুরুষের লোভটাকে জাগিয়ে রাখবি শ্রদ্ধা ভাবে, কারণ পুরুষের লোভ যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন কিন্তু তোরা শেষ, জিরো। শিলা অগ্নিদেব বিষাদে ত্রিশূলে, এবার অগ্নিদেবকে বললো, হে অগ্নিদেব এসো, ওকে সহমৃতা করে দাও, পুড়িয়ে দাও। 4 লাইন নিচে, ইরম মদ রূপে অগ্নি ধাইলা ভূতলে, সহসা জ্বলিল চিতা, সচকিতে সবে দেখিলা, ওই আগুন থেকে, আগুনের ভেতর থেকে রথ, সুবর্ণ আসনে, সে রথে আসেন বীর বাসব বিজয়ী দিব্য মূর্তি, বাম ভাগে প্রমিলা রূপসী, অনন্ত যৌবন কান্তি শোভে তনুদেশে, চির সুখ হাসি রাশি মধুর অধরে। তাহলে যখন তারা স্বর্গে যাচ্ছে রথে চেপে, বাঁ দিকে কে বসেছিল? ওই মেঘনাদের স্ত্রী প্রমিত করি দাহস্থল জাহ্নবীর জলে, লক্ষ রক্ষ শিল্পী আশু নির্মিল মিলিয়া, স্বর্ণ পাটিকেলে মঠ চিতার উপরে, ভেদি অভ্র মঠচূড়া উঠিল আকাশে, করি স্নান সিন্ধু নীরে, রক্ষ দলেবে ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র সুনীরে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সপ্ত দিবা নিশি লঙ্কা কাজিলা বিষাদে। তাহলে লাস্টে আমাদের শারদ উৎসব ওই দুর্গা ঠাকুরের কথা দিয়ে শেষ হয়েছে, যে বিসর্জন কাল আমরা সবাই ভারাক্রান্ত হয়ে ফিরছি। তাহলে এই